নমস্কার। এখন আমি যে বিষয়টা বলবো সেটা হচ্ছে গজকেশরী যোগ। এই যোগ তৈরি হয় যখন গুরু বৃহস্পতি কেন্দ্রে অবস্থিত হয়ে, অর্থাৎ লগ্ন বা চন্দ্র থেকে লগ্নে চতুর্থে সপ্তমে বা দশম ঘরে অবস্থিত হয় তখন। লগ্ন হচ্ছে আমাদের প্রথম ঘর, মানে 1 নম্বর ঘর হচ্ছে লগ্ন। এবার লগ্নে যখন থাকে, চতুর্থে থাকে, মানে চন্দ্র থেকে কিংবা লগ্ন থেকে গুনতে হবে। লগ্নে চতুর্থে সপ্তম এবং দশম ঘরে থাকলেই গজকেশরী যোগ হয়। বৃহস্পতি যদি থাকে, গুরু বৃহস্পতি, এই যোগ যদি কেন্দ্র ত্রিকোণভাবে অবস্থান করে, ত্রিকোণ মানে হচ্ছে 1-5-9 আর কেন্দ্র হচ্ছে 1-4-7-10, তবে শুভ হবে। যদি বৃহস্পতির দৃষ্টি লগ্নে পতিত হয় তবে এমনিতেই শুভ হবে। পঞ্চম অথবা নবম ভাব থেকে চন্দ্রের উপর বৃহস্পতির দৃষ্টি এমনিতেই ভাগ্যের সহায়ক হয়। আমাদের মনে রাখতে হবে, যোগ একটি মূল্যবান জিনিস। এটা একটা বা অধিক মিলিত বস্তুর সংমিশ্রণ। এটা কোনো দশা, গোচর বা অন্য কিছু নয়। এটা বাস্তব ও স্থায়ীভাবে জন্মছকে অবস্থান করে জাতক বা জাতিকার পুরো জীবন ধরে ধরে এটা এমন নয় যে কোনো সময় এলো এবং কোনো সময় চলে গেল। প্রতি মুহূর্তে এর উপস্থিতি সারা জীবন ধরে বয়ে চলে। সেই জন্য গজকেশরী যোগ বা অন্য যোগকে অনেক সময় ভুলভাবে বিশ্লেষণ করা হয়। এমনিতেই বৃহস্পতি চন্দ্র জন্মছকে ভালোভাবে অবস্থান করলে তার ফল ভালো হয়ে থাকে। গজকেশরী যোগ থেকে জাতকের চরিত্র, ব্যক্তিত্ব এবং ভাগ্য বুদ্ধিমত্তার পরিচয় পাওয়া যায়। এছাড়া উন্নতি, অর্থ, সরকারি চাকুরি ভালো মহাদশাকে নির্দেশ করে না। এই যোগ তৈরি হতে গেলে বেশ কয়েকটি বিষয় দেখতে হবে। সাধারণত 4 ভাবে এই যোগ তৈরি হয়। একটা হচ্ছে বৃহস্পতি চন্দ্র একে অপরের সঙ্গে যুক্ত অবস্থায় থাকলে। এক্ষেত্রে উক্ত ব্যক্তির ব্যক্তিত্ব ও বুদ্ধি প্রখর হয়, দয়ালুও হয়, কিন্তু চন্দ্র অশুভ হলে ব্যক্তি অস্থির মনের ও দুর্বল মানসিকতা সম্পন্ন হয়। কেন্দ্রভাবে যদি, মানে 1-4-7-10-এ লগ্ন বা লগ্ন বা রাশি থেকে 1-4-7-10-এ 1-4-7-10 হচ্ছে কেন্দ্র। সেই কেন্দ্র ঘরে চতুর্থ বা দশমে চন্দ্রের অবস্থান কিছুটা কম শক্তিধর হলেও এই যোগ শুভ, কিন্তু এক্ষেত্রে লগ্নের শুভ অবস্থান খুবই জরুরি। বিপরীত অবস্থায় বৃহস্পতি ও চন্দ্রের অবস্থানে যে গজকেশরীর যোগ হয় সেটা অত্যন্ত শুভ। এক্ষেত্রে বৃহস্পতি বা চন্দ্র একে অপরকে দৃষ্টিপাত করে বিপরীত অবস্থায় থেকে। এই দৃষ্টি শুভ হয়। ডিগ্রিগতভাবে অবস্থান একটা খুবই জরুরি বিষয়। যদি দুটি গ্রহ একে অপরের থেকে 0 থেকে 5 ডিগ্রির মধ্যে অবস্থান করে, এর ফলে খুবই শুভ হয়। ডিগ্রির অবস্থান বাড়লে শুভ ফলের যোগ কমতে থাকে। এই যোগে যেহেতু বৃহস্পতি ও চন্দ্রের উপরে যোগের শক্তি বাড়ে বা কম হয়, বৃহস্পতি যেন বক্রি না হয় বা চন্দ্র যেন অশুভ না হয়। এছাড়া কয়েকটি বিষয় গজকেশরী যোগের ক্ষেত্রে বিবেচ্য, যেমন চন্দ্র যেন ষষ্ঠ, অষ্টম, দ্বাদশ ঘরে অবস্থান না করে। নবাংশতে চন্দ্র বা বৃহস্পতি যেন জন্মছকে ষষ্ঠ, অষ্টম ও দ্বাদশ ঘরে না পড়ে। চন্দ্র যেন কমপক্ষে রবি থেকে 4 ঘর বা ভাবে অবস্থান করে। চন্দ্র যেন কেমদ্রুম যোগে অবস্থান না করে। চন্দ্র যেন বৃশ্চিক রাশিতে অর্থাৎ নিম্নস্থানে অবস্থান না করে। আজ এই পর্যন্ত।